সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। ডক্টর এপিজে আবুল কালাম স্যার একটি কথা বলেছিলেন, স্বপ্ন সেটি নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটি পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। আপনার যদি স্বপ্ন হয়ে থাকে 17তম NTRCA এর পাশ করে একজন শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনাকে ম্যাথমেটিক্সে অনেক ভালো করতে হবে। তবে হ্যাঁ, ম্যাথমেটিক্সে ভালো করতে হলে কিছু ব্যাপার থাকে আবার যেটা আপনাকে মুখস্থ করতে হবে। কোন কোন ব্যাপারগুলো আপনাকে মুখস্থ করে নিতে হবে, যেটা মুখস্থ করলে আপনি অনেক অনেক দিক থেকে এগিয়ে থাকবেন এবং খুব দ্রুত আপনি সেই প্রশ্নগুলোর অ্যান্সার করে প্রিলিটাকে খুব দ্রুত পাস করে আপনি আপনার স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে থাকতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আজকের এই আয়োজনে আমি সাজিয়েছি ম্যাথমেটিক্স থেকে যা যা আপনাকে মুখস্থ করে গেলে আপনি পরীক্ষাতে অনেক অনেক এগিয়ে থাকবেন। এরকম প্রশ্নগুলা প্রায় সময় আসে, যেমন অর্ধবৃত্তস্থ কোণ সমান কত ডিগ্রি হবে, এটা মুখস্থ রাখতে হবে। অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, তার মানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি। এই যে অপশনটা রয়েছে 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের সঠিক আনসার, 90 ডিগ্রি। বৃত্তকলার ক্ষেত্রফল কী, এটা মুখস্থ রাখতে হবে। প্রায় অনেক অনেক পরীক্ষাতে এই কোশ্চেনটা কিন্তু আসে। বৃত্তকলার ক্ষেত্রফল θ/360 পাইআর স্কোয়ার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ক। এটা হচ্ছে আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল, θ/360 ডিগ্রি পাইআর স্কোয়ার। অন্য আরেকটা প্রশ্ন খেয়াল করেন, বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণ কত হবে? ওকে, এই প্রশ্নটা দশম স্কুলে আসে এবং এইবারে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, মানে এই রিলেটেড কোশ্চেন প্রায় আসে। আপনারা একটা তথ্য মনে রাখবেন যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। এটা হচ্ছে আমাদের পয়েন্ট, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বৃত্তস্থ কোণ কী হবে? কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে বৃত্তস্থ কোণ কত হবে? 30 ডিগ্রি। আমাদের এই অপশনে 3 নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ, মানে হচ্ছে 30 ডিগ্রি। নাম্বার 4, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই 4 নম্বরের সঠিক উত্তর হচ্ছে আমাদের গ, 180 ডিগ্রি। 5 নম্বরে একটা ম্যাথ আসছে দেখেন, যেটা দশম স্কুল এবং 14তম কলেজ পর্যায়ে এসছে এবং এবার আসার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি। সমবাহু ত্রিভুজ থেকে ABC সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক্স হলে ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজ হচ্ছে প্রত্যেকটা বাহুর মান সমান হবে। তাহলে প্রত্যেকটা বাহুর মান যদি এক্স হয়, তাহলে ক্ষেত্রফল হবে √3x²/4। যদি প্রত্যেকটা বাহুর মান এ হয়, তাহলে ক্ষেত্রফল হবে √3a²/4। অপশন থেকে যেটা আছে সেটা সঠিক অ্যান্সার, মানে হচ্ছে খ, √3x²/4। এটা মুখস্থ করে ফেলবেন এবং এই রিলেটেড ম্যাথগুলো আপনারা খুব ভালো করে করবেন। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? কিছুক্ষণ আগে ছিল ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ, তার মানে হচ্ছে 360 ডিগ্রি। আমাদের গ হচ্ছে সঠিক আনসার, 360 ডিগ্রি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি ম্যাথ হচ্ছে ট্রাপিজিয়াম। আচ্ছা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তর বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে এটা সঠিক অ্যান্সার হবে, সমান্তরাল বাহু দুইটাকে ধরা হচ্ছে এ আর বি, তাহলে হাফ অফ a+b ইন্টু এইচ, মানে উচ্চতা হচ্ছে এইচ। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ক। এটা আপনারা মুখস্থ করবেন। এই অঙ্কটা দশম স্কুল এবং 15তম স্কুলে মানে স্কুল 2 পর্যায়ে এসেছিল। রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি হবে? এটা 15তম স্কুলে আসে, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের খ। 9 নম্বরে একটা কোশ্চেন আসছে দেখেন, 55 ডিগ্রি কোণের পূরক কোণ কত? আচ্ছা, আমি একটু কথা বলে নিই। এই যে পূরক কোণ খুবই ইজি একটা ব্যাপার, অনেকেই এই ব্যাপারগুলোকে স্কিপ করে যান। এটা স্কিপ করাটা কোনোভাবেই উচিত হবে না, কারণ দিনে দিনে প্রত্যেকটা চাকরির পরীক্ষার কোশ্চেনগুলো কঠিন থেকে কঠিনতর হচ্ছে, তাই এই ব্যাপারগুলো আপনাকে জানতেই হবে। আচ্ছা, পূরক কোণ খুবই ইজি একটা ব্যাপার। পূরক কোণ মানে হচ্ছে দুইটা মিলে 90 ডিগ্রি হবে। আমি আবারও বলে দিচ্ছি, দুটো কোণ মিলে 90 ডিগ্রি হবে, তাহলে সেটা হয়ে যাবে পূরক কোণ। তাহলে 55 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? তাহলে আমাদের 90 হতে কত বাকি থাকে? 35। আমি বলছি দুইটা মিলে 90 হবে। এখন যদি বলতাম 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে, তাহলে 90 হতে আর কত বাকি থাকে? এক্স্যাক্টলি সেটা অ্যান্সার 30। তাহলে 9 নম্বর অ্যান্সার হতে 55 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 35 ডিগ্রি। আমাদের খ নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার।
আচ্ছা 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, যেটা 14তম স্কুলে আসছে। আচ্ছা সম্পূরক মানে হচ্ছে দুটো মিলে 180 হবে, মানে একটা কোণ দেয়া থাকবে আর 180 ডিগ্রি হতে কত বাকি থাকবে সেটা আমাদের অ্যান্সার হবে। আশা করি আপনারা ধরতে পারছেন যে সম্পূরক কোণ হবে দুটো মিলে 180 ডিগ্রি হতে হবে। তাহলে 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? আচ্ছা 70 ডিগ্রি থেকে তাহলে 180 হতে আর কত বাকি থাকে? 110। তাহলে অ্যান্সার হবে 110 ক নম্বর। এই অঙ্কটা যে এইভাবেই আসবে এমন কোনো কথা নেই। এমনও হতে পারে যে 100 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? 100 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 180 হতে কত বাকি থাকে? 80। তাহলে অ্যান্সার হবে 80 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন পূরক কোণ এবং সম্পূরক কোণ। আরও একটা অঙ্ক আসছে দেখেন, 12তম কলেজ নিবন্ধনে আসছে 2015 সালে 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? ওকে, 180 হতে আর কত বাকি থাকে আপনারাই বলেন? 55 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে 55 ডিগ্রি ক নম্বর সঠিক অ্যান্সার। 1 ইঞ্চি কত সেন্টিমিটার? 11তম স্কুলে আসছিলো 1 ইঞ্চিতে হচ্ছে 2.54 সেন্টিমিটার। এটা মুখস্থ করবেন, এটা অনেক জায়গায় অনেক পরীক্ষায় এটা আসে। 1 ইঞ্চিতে কত সেন্টিমিটার? সূচক এবং লগারিদম থেকে একটা অঙ্ক, 5x এর পাওয়ার 0 এর মান কত? কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে এর সঠিক অ্যান্সার হবে 1। যে কোনো একটা সংখ্যা দিয়ে দিতে পারে, যেমন মনে করেন 100 এর মাথায় বা সূচকে দিলে হচ্ছে 0, এর মান কত হবে? 1 হবে, এক্স্যাক্টলি 1। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কত? 1। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, 10ম স্কুলে আসছে এবং অন্যান্য চাকরি পরীক্ষাতে এটা প্রায় আসে। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে 22/7 অথবা পাই। পাইয়ের মান হচ্ছে আপনার কত? 3.1416। তো 22/7ও কিন্তু আপনার পাইয়ের মানের সমান। তাহলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে পাই। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ও পরিধস্থ কোণের কত গুণ হবে? আচ্ছা আমরা তো জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের বা পরিধস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণ এবং পরিধস্থ কোণ একই কথা, একই চাপের উপরে দণ্ডায়মান, তাহলে কেন্দ্রস্থ কোণ হবে পরিধস্থ কোণের দ্বিগুণ। তাহলে যেখানে দ্বিগুণ রয়েছে সেটা আমাদের সঠিক অ্যান্সার, দ্বিগুণ। ঘনকের ধার এ হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? ওকে, ঘনকের ধার যদি এ হয়, এটা মুখস্থ রাখবেন। ঘনক কাকে বলে? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান তাকে ঘনক বলা হয়। এবং যা প্রত্যেকটার মান যদি এ হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a²। এটা মুখস্থ। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a²। তাহলে 16 এটার অ্যান্সার হবে 6a²। ত্রিকোণমিতি থেকে একটা ম্যাথ প্রায় সময় এইবারে পরীক্ষাতে আসবেই, যেমন sec θ প্লাস tan θ আপনার 7/5 হলে sec θ মাইনাস tan θ মান কত? আচ্ছা এটা তো আমাদের ম্যাথমেটিক্স করে বের করতে হবে, তাই তো? কিন্তু এটা টেকনিক হচ্ছে, দেখুন sec θ প্লাস tan θ মান দেওয়া আছে 7/5। যদি মাইনাস যে মানটা চাওয়া হয়, দ্যাট মিনস sec θ মাইনাস tan θ এর মান যদি চাওয়া হয়, তাহলে sec θ প্লাস tan θ যে মানটা দেয়া ছিল তার উল্টে দেবো। 7/5 থাকলে অ্যান্সার হবে 5/7। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কত? 5/7। এখন যদি sec θ প্লাস tan θ 3/2 হতো, আর যদি sec θ মাইনাস tan θ চাওয়া হতো, তাহলে 2/3 হতো আমাদের অ্যান্সার। এটা মনে রাখবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। তাহলে আমাদের 17তম প্রশ্নের উত্তরটা কত হবে? 7/5 আছে, উল্টাই দেবো আমরা। তাহলে 7/5কে উল্টাইলে হবে কত? 5/7। গ নম্বর হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 1 ডিগ্রিতে কত রেডিয়ান? ওকে, 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান। এটা মনে রাখতে হবে। 1 ডিগ্রিতে কত রেডিয়ান? π/180 রেডিয়ান। এটা একটা তথ্য মনে করে, ইনফরমেশন মনে করে একদম ঠোঁটের আগে রেখে দিন। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। 1 ডিগ্রিতে কত রেডিয়ান? π/180 রেডিয়ান। তাহলে আমাদের খ হচ্ছে সঠিক অ্যান্সার। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কী হবে? ওকে, ত্রিভুজ রিলেটেড একটা কোশ্চেন। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা হবে বৃহত্তর। এটা মনে রাখবেন, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমাদের ক হচ্ছে সঠিক অ্যান্সার। ক্রমিক সমানুপাত থেকে একটা অঙ্ক মুখস্থ রাখবেন। ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে কি হবে? ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে হবে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি হোল স্কোয়ার। এটা দিয়ে কিন্তু ম্যাথও থাকে, যেমন প্রথম রাশি আর তৃতীয় রাশি দিয়ে দিল, দ্বিতীয় রাশি বের করতে হবে। আপনারা ডেফিনেটলি সেটা পারবেন। বা দ্বিতীয় রাশি বলে দেয়, দ্বিতীয় রাশি বা তৃতীয় রাশি বলে দেয় প্রথম রাশি কী হবে। আর সূত্র হচ্ছে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি হোল স্কোয়ার। এখন যে ম্যাথটার কথা বলছি, অনেক পরীক্ষাতে এই ম্যাথটা একদম হুবহু কমন চলে আসে, একদম খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
এরকম অঙ্ক আপনারা পেয়ে যাবেন যে বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ হবে, বৃত্তের ব্যাস 5 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ হবে। আচ্ছা, এটার শর্টকাট সিস্টেম হচ্ছে এক্স স্কোয়ার। এখানে দেখুন, যদি বলা হয় 3 গুণ বৃদ্ধি করলে, তাহলে এক্সের মান আমরা এখানে লিখবো 3, তাহলে 3 স্কোয়ারে কত হয় 9, তাহলে 3 গুণ বৃদ্ধি করলে হবে 9। এখন যদি অঙ্কটা 4 গুণ বৃদ্ধি পেত, তাহলে আমাদের শর্টকাট সূত্র হচ্ছে কি এক্স স্কোয়ার, তো মানে এখানে এক্সের মান বসাতে হবে 4, যদি 4 গুণ হয় তাহলে 4 স্কোয়ারে কত হয় 16। তাহলে যদি বলতো 5 গুণ বৃদ্ধি করলে কত হবে, 5 স্কোয়ারে কত হয় 25। যদিও আমাদের এই অঙ্কটা ছিল 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত হবে, তাহলে 3 স্কোয়ারে কত হবে 9, সঠিক অ্যান্সার হচ্ছে 9। বন্ধুরা, আজকের এই আয়োজন এই পর্যন্তই। প্লিজ প্লিজ সবাই খুব মনোযোগ সহকারে প্রিপারেশন নিতে থাকুন, অনেক পরিশ্রমী হন, স্রষ্টার কাছে চাইতে থাকেন আপনার সফলতা। আর একটা কথা মনে রাখবেন, কখনো মন খারাপ করবেন না। আর অতীতের দেখা যাচ্ছে যে ব্যর্থতার গল্পে কম বেশি সবারই একটা না একটা ব্যর্থতার গল্প থাকে, আর অতীত কম বেশি সবারই ব্যর্থতায় ভরা। উপসংহারে দেখিয়ে দিও সফলতার গল্পে তুমিও সেরা। তো সফল হতে হলে এই পরিশ্রম চালিয়ে যান, এবং আজকের এই ভিডিওতে যা যা আমি দেখিয়েছি সেগুলো মনোযোগ সহকারে আপনারা অবলোকন করতে থাকুন এবং মুখস্থ করার চেষ্টা করুন। আর অনেক অনেক বেশি প্রিপারেশন নিন। আপনাদের দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন। আর প্লিজ, বরাবর মতো সবসময় বলি, যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে বা সামান্যতম উপকারে আপনাদের এই ভিডিওটা আসে, তাহলে প্লিজ প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার দেবেন, তাহলে আমি অনেক খুশি হব। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুখী হন। এবং সুখীর বা সুখ থেকে বড় কথা হচ্ছে যে সবাই সফল হন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার মঙ্গল কামনা করছি, সবার সফলতা কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি।